তারপরে 18 সাল থেকে যখন আমি জানতে পারলাম যে সামহাও আওয়ামী লীগের ওদের এলাকার এক মানে নেতার বাসায় গোপন মিটিং হয়েছে, যে কারে কারে তারা ফেলে দিবে, ক্রস ফায়ার দিয়ে দিবে, তখন তো ক্রস ফায়ার কালচার হয়ে দাঁড়িয়েছে। ওইখানে আলহামদুলিল্লাহ আমার একজন লোক ছিল বলতে তো সে আওয়ামী লীগ, বাট সে হয়তো আমাকে ব্যক্তিগত ভাবে পছন্দ করতো। সে আমাকে জানালো যে তোমার ব্যাপারে এরকম তুমি হয়েছে, তুমি আর দোহারে আইসো না, তোমাকে আমরা সেভ করতে পারবো না, তোমার মনে হয় ক্রস ফায়ার ব্যাপারে আছে। এরপরে আমি সঙ্গে জানালাম যে আমাকে ক্রস ফায়ার দেওয়ার ব্যাপারে ওনাদের একটা সিদ্ধান্ত হয়েছে। সংগঠন আমাকে বললো যে তুমি দেশ ছেড়ে চলে যাও, বাংলাদেশে আর থাকার কোনো সুযোগ নেই। তারপর থেকে আমি দেশের বাইরে যাওয়ার জন্য ট্রাই শুরু করলাম। দুবাই গেলাম, ফিলিপাইনে গেলাম, চায়না গেলাম, অনেক জায়গায় গেছি যে কোনো জায়গায় গিয়ে সেটেল হওয়া যায় কিনা, বা কোনো ব্যবসা বাণিজ্য। আমি তো চাকরির অভিজ্ঞতা নেই, ব্যবসা করছি, ব্যবসায়ী করতে হবে। তারপরে আমার রিয়েল এস্টেট বিজনেস থেকে আমার কারণে অফিস ক্ষতিগ্রস্ত হচ্ছে, অফিসের স্টাফরা অ্যারেস্ট হচ্ছে, আমার ড্রাইভার, আমার অফিসের লয়ার, মানে অন্যান্য এমপ্লয় পর্যন্ত অ্যারেস্ট করে নিচ্ছে। আমার মানে এরকম হচ্ছে পুরো যাকে পাচ্ছে তাকে।